দেখুন এইসব জোড়া ফুল গোটা ফুল চলতেই থাকবে। আজকে ফুল নিয়ে কি করবেন? পার্টির অফিস, পার্টির অ্যাকাউন্ট কিছুই তো নেই হাতে। আর যারা চালাবে এমএলএ এমপি থেকে কর্মী তারাও নেই সঙ্গে, অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছেন। স্টেটমেন্ট দিয়ে যে কদিন চলে। মালদায় টাকার পাহাড়। এখনো পর্যন্ত মালদার এক ব্যবসায়ী, তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী, 2.5 crore এখনো পর্যন্ত সিজ হলো। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। সমস্ত ডিপার্টমেন্টে সেই ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। তাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সেই ফান্ডই নেওয়া হতো না। হাজার হাজার কোটি টাকা নিত না, কারণ কি? তা লুটতে পারবে না। সাধারণ মানুষের কাছে টাকাটা যাক সে চিন্তা ছিল না। তো সে শুরু হয়েছে, দেখুন অনেক দূরে ব্যাপার। শুভেন্দু অধিকারীর পিএকে হত্যাকারী হিসেবে যার নাম উঠে এসছে, তাকে সম্প্রতি উত্তর কলকাতার বিজেপির পোস্টারে দেখা গেছে। আবার সোনাপাপ্পু ঘনিষ্ঠ অজিত দ্বিবেদী, তাকেও ভারতীয় জনতা যুব মোর্চার একাধিক অনুষ্ঠানে রিসেন্টলি দেখা যাচ্ছে। মানুষ জিজ্ঞাসা করছে এ কোন পরিবর্তন? দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে অনেক আমাদের পার্টির লোকেরাও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদিকে। আমি জানি এখানে আশেপাশে বহু লোক আছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপিতে ঢোকার জন্য। টাকা তো সবার ভালো লাগে, কিন্তু এখনো পার্টি এদেরকে ঢুকতে দেয়নি। চিহ্নিত হচ্ছে, জানাও যাচ্ছে, আমরাও জানি কে কার সঙ্গে ঘুরছে কি করছে, কিন্তু ঢুকতেই পারে, ঘুরতেই পারে, কিন্তু পার্টিতে এইসব লোকের এন্ট্রি হবে না, এ ব্যাপারে সতর্ক আছে পার্টি। অভিষেক ব্যানার্জি টানা বিদেশ যেতে চাইছেন, আজকে সুপ্রিম কোর্টে তিনি মামলা করেছেন, দ্বারস্থ হয়েছেন যে বিদেশ যেতে চান। এখানে কোনো কাজ নেই তো, অভিষেক ব্যানার্জি কী করবেন? বিদেশ ঘুরে আসুন। রাহুল গান্ধী মাঝে মধ্যে 1-2 মাসের জন্য ফেরার হয়ে যান, খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় সেই কালচারটা উনি আনতে চেয়েছেন। আচ্ছা, জয় গোস্বামী তিনি কালকে বলেছেন তিনিও নাকি তৃণমূল আমলে থ্রেড কালচারের শিকার। এখন মনে হচ্ছে থ্রেট কালচার, মনে মনে বলছেন, তখন তো বলেননি কোনো যে তোমাকে থ্রেট করা হয়েছে। হয়তো হয়েছে কালচারে, কিন্তু কেন বলেননি, কেন মুখ খুলেননি? আজকে পাবলিক যখন হুটিং করছে তখন বলছেন। এতদিন তো ওদের সঙ্গেই ছিলেন, চুপও ছিলেন, না প্রতিবাদ করেছেন না কিছু করেছেন। কেন ওনাকে থ্রেট করবে? আরজি করের যে আন্দোলন হয়েছে তাতে গেছেন ওনারা? এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি মেয়ের হত্যার প্রতিবাদে সমাজের প্রতিবাদ ছিল। তাকে তো অংশগ্রহণ করতে দেখিনি এই লোকগুলোকে। তো আজকে পরিস্থিতি খারাপ, মানুষ জিজ্ঞেস করছে যে আপনি কোথায় ছিলেন, দোষের কি আছে? জেপিএসসি পরীক্ষায় ঝাড়খণ্ডে সেখানেও প্রশ্ন ফাঁস দেখা যাচ্ছে। এখানে জেএমএম এর সঙ্গে কংগ্রেসের জোট রয়েছে, তাহলে কি রাহুল গান্ধী একবারও বলবে না শিক্ষামন্ত্রী পদত্যাগের কথা? তিনি বলছেও না, কেন নরম? পাঞ্জাবে প্রশ্ন ফাঁস হয়েছে 3-3 বার, সেখানে আপ পার্টির সরকার। কর্ণাটকে বারবার হয়েছে, সেখানে কংগ্রেসের সরকার। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁস হলো, সেখানে জেএমএম আর কংগ্রেসের সরকার। সেটা প্রশ্ন হবে না। নিটে কেন হলো তার জন্য মন্ত্রীর পদ থাকছে, সেটা তো হয়ে গেছে, এখন বাকিরা জবাব দিন। প্রশ্ন হচ্ছে যে ওই বাচ্চা ছেলে মেয়েদেরকে রাস্তায় নামানো হয়েছিল, তারা তো ইনোসেন্ট, প্রধানমন্ত্রীও তাদের মাফ করেছেন বদমাইশিগুলো। কিন্তু যারা তাদেরকে অপারেট করেছে, তাদেরকে রাস্তায় নামিয়ে নাটক করেছে, সেই লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে, এবং সেই কটা লোককে খুঁজে বার করতে হবে, আইনের সামনে আনতে হবে, যারা এই ধরনের উৎপাত করেছে। মাদক কারবারের তদন্তে নেমে দক্ষিণ দিনাজপুরেও সেখানে বিপুল টাকার হদিশ মিলেছে। দেখুন, টাকা তো সব জায়গায় আছে, মাদক বলুন, সোনা পাচার, গরু পাচার, পাথর বালি থেকে আরম্ভ করে, এবং সোজাসুজি সরকারি প্রকল্পের টাকা লুট হয়েছে। আমরা জানি, তার জন্য উন্নয়ন হয়নি। আই পর্যন্ত বেরোতো না, এখন সবে বেরোতে আরম্ভ করেছে, প্রতিদিন দেখবেন এগুলো বেরোচ্ছে। পুলিশের কাছেও তথ্য আছে, তারা কিছু করতো না, ভয়ে চাপ ছিল বলে। শুরু হয়েছে, চলবে এখন। আচ্ছা, তসলিমা নাসরিন তিনি বলছেন যে মাদ্রাসাগুলো বন্ধ করে সেকুলার স্কুল করে দেওয়া হোক। আগে উনি এ ধরনের কথা বলেছেন, এখন তো তিনি এক আইন ইউসিসিরও সমর্থন করছেন। এই সরকার যে কাজ করছে তার সঙ্গে উনি একমত হয়েছেন, বঙ্গবাসী একমত হয়েছে, উনি একমত হয়েছেন। ভালো কথা, উনি ওনার মত পরিষ্কার করে বলেছেন। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তোলাবাজ নেতা কর্মীদের নিয়ে কি ভাবছি? এদের তো মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। শৃঙ্খলা রক্ষা কমিটি এই জন্য আছে যে পার্টির শৃঙ্খলা কেউ ভেঙেছে কিনা, বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশও কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি, এবং এই প্রক্রিয়া চলবে। দলের তৃণমূলের বেমেজাল আটকানো কিভাবে সম্ভব? না, পার্টির পুরো সিস্টেম আছে, যে কেউ কাউকে আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন কাউকে না হবে না,
তো কাউকে আমরা জয়েন করাচ্ছি না। হাজার হাজার লোক আসছে পার্টিতে জয়েন করার জন্য, না হয়নি কোথাও। বাংলার রাজনৈতিক চেতনার মজ্জায় মজ্জায় দুর্নীতি, এই অবস্থায় নেতাকর্মীদের বাঁচিয়ে রাখবেন কি? বিজেপি সারা ভারতবর্ষে ক্ষমতায় এসছে, সব জায়গায় দুর্নীতি ছিল, বড় নেতারা জেলে গেছেন, কিন্তু বিজেপি ডুবে গেছে বা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এটা কেউ বলতে পারবে না। এটা ঠিকই যে একটা বিশেষ পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই সংক্রমণ কাল, এই সময়টা পার করাতে হবে। তার জন্য পার্টি বিভিন্ন স্তরে বৈঠক নিচ্ছে, কমিটি তৈরি করেছে, বিধায়কদের নিয়মিত মিটিং হচ্ছে, মন্ত্রীদের মিটিং হচ্ছে, জেলা স্তরে প্রদেশ স্তরে যারা নেতা আছেন তাদের মিটিং হচ্ছে, একদম নিচের স্তর পর্যন্ত প্রশিক্ষণ বর্গ হয়ে গেল আমাদের। এক একটা মণ্ডলীতে 1.5 সংখ্যার লক্ষ লক্ষ কার্যকর্তাকে যারা পার্টিতে নেতৃত্ব দিচ্ছেন তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং তাদের উপরে নজরদারিও চলছে। প্রত্যেক পার্টিতে কিছু ভালো মন্দ লোক থাকে, কিছু উল্টাপাল্টা হয়ে যায়, খারাপ 2-4টা লোক হয়ে যায়, কিন্তু এটা দিয়ে বিজেপিকে চেনা যায় না। থ্যাংক ইউ।